রাস্তা যেমন এখানে অনেক আছে, আজকে আমরা কথা বলে নিয়েছি। রোহিণীর যে ল্যান্ডস্লাইডটা হয়েছে সেটা অলরেডি আজ থেকে কাজ শুরু করেছে। আশা করি এটা 10-11 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 2 হচ্ছে মিরিকে আপনারা দেখলেন নতুন পাকা ব্রিজ তৈরি হয়েছে, 54 কোটি টাকা দেওয়া হয়েছে। এই ব্রিজটা একটু ড্যামেজ ছিল বলেই নতুন ব্রিজ করা হচ্ছিল। থ্যাংক গড যে ব্রিজে যাওয়া পরে কোনো মানুষের কিছু হয়নি। সেই জন্য ওদের ওখানে পাইপ দিয়ে একটা ব্রিজ তৈরি করে দেওয়া হচ্ছে। তাতেও তো 3-4 কোটি টাকা লাগবে। ওটা তো 54 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে। এরপরে ধরুন কিছু ছোট ছোট কাঠের ব্রিজ যেগুলো তলিয়ে গেছে, ছোট ছোট কাজগুলো আগে ছোট ছোট ভাবে করে দেবো। 1 মাস পর্যন্ত যাদের এই অবস্থা জিআর চলবে। জিআর মানে হচ্ছে রিলিফের কাজকর্মগুলো তারা একটা পায়, গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী সেটা হবে। আর যাদের সবকিছু চলে গেছে তারা গভর্নমেন্ট একটা করে কিটস দিয়ে দেবে, যার মধ্যে রান্নার স্টোভ থেকে শুরু করে, কাপড় জামা থেকে শুরু করে, থালা বাসন থেকে শুরু করে, চাল ডাল থেকে শুরু করে, বেবি ফুড থেকে শুরু করে, শুকনো চিড়েমুড়ি থেকে শুরু করে সবটাই থাকে। গভর্নমেন্টের যা করার গভর্নমেন্ট করবে, প্লাস আমরাও আমাদের তরফ থেকে যতটা পারবো আমরাও কিছুটা ব্যাকআপ করবো। পুলিশও করছে, অনেকগুলো কমিউনিটি কিচেন চলছে চারিদিকে। সে মিরিক বলুন, সে বামুনডাঙ্গা বলুন, সে নাগরাকাটা বলুন, সে ধূপগুড়ি বলুন, ময়নাগুড়িতেও কিছুটা হয়েছে, সর্বত্র অনেক কমিউনিটি কিচেন চলছে। এগুলো এখন চলবে যতক্ষণ তারা বাড়ি ফিরে যেতে না পারবে। নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টও কিন্তু ভালো কাজ করেছে। এবং হেলথ টিমও আছে, জল শুকিয়ে গেলে আবার যাতে কোনো অসুখ না হয় সেই জন্য হেলথ সেক্রেটারিকে একবার পাঠিয়ে নর্থ বেঙ্গলে একটা মিটিং করে নিতে হবে। আর জল যেখানে আছে সাপের কামড়, ভেনামটা যাতে ঠিকমতো থাকে হসপিটালগুলোতে, সেগুলোর দিকে নজর দিতে হবে। পানীয় জল যাতে কোনোভাবে দূষিত না হয় সেদিকটা নজর দিতে হবে। সুতরাং এমার্জেন্সি ওয়ার্কগুলো করবার জন্য আমাদের মনিটরিং প্রতিদিন থাকবে। আর প্রতিদিন বিকেলে সিএস নিজে একটা করে প্রেস রিলিজ করে প্রতিদিনের আপডেটমেন্টটা, প্রতিদিনের আপডেট করবার ব্যাপারটা, ডেভেলপমেন্টটা আপনাদের জানিয়ে দেবেন, পুলিশও জানাবে। আমরা কালকে এখান থেকে যাচ্ছি, বাট আমি 2-3 দিনের মধ্যে আবার ফিরে আসব। ততক্ষণ এখন তো রেস্কিউ অপারেশনটা হয়ে গেছে, রিলিফও চালু হয়ে গেছে, বাদ বাকি কতটা কি বাকি আছে সেটা দেখবার জন্য আমি আসব। আমায় যেতে হচ্ছে এই কারণে, দীর্ঘ 1 মাস আগে বিড়লা উপাস পেন্ট, যেটা আপনারা দেখবেন রোজ অ্যাডভার্টাইজমেন্ট করছে, খড়গপুরে ওদের নিউ প্ল্যান্টের উদ্বোধন আছে এবং 1 মাস আগে ওনারা আমাদের কাছ থেকে ডেট নিয়েছে, কারণ দিওয়ালিতে ওদের এটা বাজারে আসবে। সেই জন্য আমি প্রাথমিক পর্যায়ে যা যা করার করে গেলাম। এমনিতে সিএস, আমি ডিজি বা লোকাল যারা আছে অ্যাডমিনিস্ট্রেশন, ডিএমরা, এসপিরা, বিডিও থেকে শুরু করে এসডিও, এডিএমরা সকলেই, তারা তো মনিটরিং কন্টিনিউয়াস করবেই। অল ডিপার্টমেন্ট, লাইন ডিপার্টমেন্ট অলসো। একটু যেহেতু আমার এই প্রোগ্রামটা দেয়া আছে, ওই প্রোগ্রামটা আমাকে করতে হবে কমিটমেন্ট, কারণ বেঙ্গলে একটা নতুন কারখানা হচ্ছে এবং যেটা নিয়ে ওরা খুব আগ্রহী। আর আমাকে 1 মাস আগে থেকে আমি সিএস অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, তাই আমাদের হয়তো কালকে বেরিয়ে যাব, কিন্তু আমরা 2-3 দিনের মধ্যে আবার ফিরে আসব। ততদিন আশা করি এদেরও অনেকটা অ্যাসেসমেন্ট হয়ে যাবে এবং এরাও একটু হাতে টাইম পাবে প্রকৃত তথ্যটা ভালো করে খুঁজে বের করবার, কারণ ফিল্ড সার্ভে করতে কিন্তু টাইম দিতে হয়। আর আমি পঞ্চায়েত মিনিস্টারকে
সিএসকে বলেছি বলেইতে প্রদীপ মজুমদারকে কালকে আসছে আলিপুরদুয়ারে যেতে বলেছি, কারণ চাষের যে জমিগুলো জলের দিকে ডুবে থাকে ও ফিরে গিয়ে এগ্রিকালচার ডিপার্টমেন্টকে একটা হিসেব দেবে, কারণ আমাদের ক্রপ ইন্স্যুরেন্স আছে, চাষিদের পয়সা দিতে হয় না, টাকাটা টোটালটাই গভর্নমেন্ট দেয়। সুতরাং কারো যদি জলে ডুবে যায় চাষের জমি, সে কিন্তু ক্ষতিপূরণ পায়, সুতরাং তাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই। চায় বাগান যেগুলো আছে, চা বাগানের ম্যানেজমেন্টকে আমি সিএসকে বলবো দরকার হলে মলয়কে একবার পাঠিয়ে একটা মিটিংও করে নেবে, যাতে তারা তাদের বাগানগুলোকে একটু টেক কেয়ার করে। আর ওদের দিকে একটু নজর রাখে, কারণ অনেক বাগানেও তো জল ঢুকেছে। যেমন আপনাদের এই বামুনডাঙ্গা চা বাগানে 1200 মানুষ আছে, যেখানে রাজীব গেছিল, এবং যেখানে কমিউনিটি কিচেন 3-4টে চালু করতে হয়েছে। পুলিশও যতটা পেরেছে জিনিসপত্র পৌঁছেছে, আরো বাদ বাকিগুলো ডিএম এর কাছে যা আছে, প্রত্যেকটা ডিএম এর কাছে এই 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, তারা সেগুলো দেবে। তারপর আবার যদি প্রয়োজন হয় আমাদের কাছে রিকুইজিশন পাঠাবে। এছাড়াও আমরা আরো কিছু ভাবছি, সেটা পরে দেখব। এই পর্যন্ত আপনাদের আপডেট করার ছিল। আজকে যেহেতু আমাদের মনিটরিং আরো করতে হবে, তাই আমরা কালকে দুপুরের আগে যাচ্ছি না। কাল দুপুরে আমরা রওনা দেব, দিয়ে আমরা নবান্নে যাব, আর পরশুদিন আমাদের খড়গপুরে যেতে হবে, কারণ অফিসের কাজও তো সব পড়ে আছে, ওখানেও তো সমস্ত আমাদের টেক কেয়ার করতে হয়, মনিটরিং করতে হয়। এই যে চাকরিগুলো 15 দিনের মধ্যে দেবো বলেছি, এর জন্য আমাদের সিস্টেম করতে হয় না, সিস্টেমের মধ্যে দিয়ে চলতে হয়। কাজেই সেই জন্য আমাদের 1-2 দিনের জন্য যেতে হচ্ছে, বাট আশা করি নেক্সট উইকের মধ্যে আমি আবার চলে আসবো। আজকে তো মঙ্গলবার হয়ে গেল, কালকে বুধবার যাব আমরা দুপুরে। বৃহস্পতিবার আমার যেহেতু খড়গপুরে প্রোগ্রাম আছে, 2-3 দিন কাজ করে রবিবার আর সোমবার আমি চলে আসবো। তখন বাদ বাকি গুলো আবার ডিএমদের সাথে বসে, এসপিদের সাথে বসে সিএসকে রেখে আসবো এবারে, কারণ চিফ সেক্রেটারি আমি দুজনেই চলে আসলে আমাদের অনেক কাজ পড়ে থাকে। কাজেই আর কিছু অফিসার আমাদের এখন এখানে থাকবে।